বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলছে ধানমন্ডির ছায়ানটেও। সঙ্গীতের শিক্ষার্থীরা সহ নানা বয়সীরা অংশ নিচ্ছেন গানের রিহার্সালে। বছরের প্রথম দিনে ভোর থেকে রমনার বটমূলে ছায়ানট গানে গানে বরণ করে নেবে বাংলা নববর্ষকে, যা নববর্ষ বরণের অন্যতম একটি আয়োজন। রাজধানী সহ সারা দেশেই চলছে বর্ষবরণের প্রস্তুতি। দেশের সকল মানুষ অংশ নেবে বাঙালির প্রাণের এই আয়োজনে। আমাদের এবারের মূল বিষয় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আমরা নির্ভয়ে গান গাইতে চাই। সকালের সুর দিয়ে শুরু, তেমনি একটু বেলা গড়ালে বিভিন্ন সুরের গান, দেশের গান এবং মানুষকে জাগ্রত করবার গান। মানবতার কথা বলবো, সৌহার্দ্যের কথা বলবো এবং আপনারা জানবেন এই বটমূলে সেই 1967 সাল থেকে ছায়ানটের আয়োজন হয়ে আসছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। আলিয়স ফোর্সেস দা ঢাকায় হয়ে গেল ফটো আড্ডা। অনুষ্ঠানে প্রখ্যাত আলোকচিত্রী এবং শিক্ষাবিদ আবির আবদুল্লাহ এবং খ্যাতিমান এভিয়েশন আলোকচিত্রী শরীফ সরকারের সাথে কথোপকথনে অংশ নেন। শরীফ সরকার তার এভিয়েশন এবং এরিয়াল ফটোগ্রাফির যাত্রা শেয়ার করেন। 1990 সালে শুরু হওয়া তার কয়েক দশকের দীর্ঘ কেরিয়ার নিয়ে আলোচনা করেন। এছাড়া আকাশছায়া ফটোগ্রাফির প্রযুক্তিগত এবং সৃজনশীল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। আবির আবদুল্লাহ আলোকচিত্রে গল্প বলার বিষয়ে বলেন নবাগত আলোকচিত্রীদের কাছে। ফটো আড্ডা সেশনে ফটোগ্রাফি প্রেমী, শিক্ষার্থী এবং পেশাদার আলোকচিত্রীরা একত্রিত হয় আলোচনা শুনতে। আমি ছবি তুলেছি আকাশ থেকে বাংলাদেশকে দেখা, এবং আকাশ থেকে বাংলাদেশকে দেখতে অন্যরকম লাগে। সেই সুন্দর বাংলাদেশকে মানুষের সামনে উপস্থাপন করা এবং এই দীর্ঘ পথ চলাতে বাংলাদেশের যে দৃশ্যপট বা সৌন্দর্য অনেকখানি পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা এই সময়ের ধারাতে সবার সাথে একটু শেয়ার করা এবং সবার সাথে আলোচনা করা। এটা আমাদের একটা চলমান আড্ডা। আমরা আলোকচিত্রীদের এবং বিভিন্ন শিল্পীদেরকে এই ফটো আড্ডাতে আমন্ত্রণ জানিয়ে নতুন প্রজন্মের কাছে যে বিষয়বস্তুগুলি হয়তো আমরা পুরোপুরি জানি, অল্প জানি বা কম বেশি জানি, সেই বিষয়বস্তুগুলি ব্যাপারে যারা অভিজ্ঞ শিল্পী, আলোকচিত্রী, তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া।